নিয়ামতপুরে রাতের আধারে দোকানঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় দামপুরা বাজারে রাতের আধারে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দামপুরার মোহাম্মদ আজিমউদ্দিন সরকার ও অসীম সরকারের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, দামপুরার মৌজার দামপুরা বাজারে জমির মালিকানাকে কেন্দ্র করে ২৬টি দোকানের মধ্যে কয়েকটি দোকান গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দামপুরা মৌজায় সাবেক দাগ ১৬২২ হাল, দাগ ২৫২১, জমির পরিমাণ ৮৬%, খতিয়ান নং ১। উক্ত খতিয়ানভুক্ত সম্পত্তিতে পশ্চিম অংশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বাংশে একটি বাজার রয়েছে এবং উত্তরাংশে ভূমি অফিস রয়েছে। প্রতি বৃহস্পতিবার এই দামপুরার বাজারে সাপ্তাহিক হাট বসে। SA এবং RSA যাদের নামে ভুলক্রমে রেকর্ড হয়েছে, তাদের একাংশ ভারতে বসবাস করে এবং অপর অংশটি বাংলাদেশে রয়েছে। যারা বাংলাদেশে রয়েছে তারা এই জমি সংক্রান্ত কোনো দাবি দেওয়া করে নাই। ভূমি অফিসের প্রতিবেদন মূলে উক্ত সম্পত্তি খাস হওয়ার যোগ্য। বর্তমানে খাস হওয়ার পক্ষে একটি মামলা চলমান রয়েছে, যার হাইকোর্টে স্ট্যাটাস কো ও জজ কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, আদিনুল ইসলাম দামপুরা বাজারের একটি ফার্মেসি সহ ২৬টি দোকান ছিল। সেই ফার্মেসি সহ ২৬টি দোকানঘর উচ্ছেদের জন্য দীর্ঘদিন হুমকি ধামকি দিয়ে আসছিল। পরবর্তীতে আদিনুল ইসলাম নিয়ামতপুর থানায় ২৭/৫/২০২৫ তারিখে তার নিরাপত্তার জন্য একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে আদিনুল ইসলাম উল্লেখ করেন যে, আমি দীর্ঘদিন ধরে দামপুরা বাজারে একটি ফার্মেসি দিয়ে দীর্ঘদিন আমার সংসারের আয় রোজগারের একমাত্র সম্বল এই ফার্মেসি। কিন্তু কিছুদিন ধরেই স্বৈরাচার পতনের পরে হঠাৎ আমাদের গ্রামের আজিমউদ্দিন সরকার ও অসীম এই দোকান ভেঙে ফেলার এবং আমাকে উচ্ছেদ করার নানান হুমকি ধামকি দিয়ে আসছিল। এই সম্পত্তি নিয়ে ইতিমধ্যে আদালতে একটি মামলাও রয়েছে, যা এখনও চলমান। কিন্তু হঠাৎ আজিমউদ্দিন ও অসীম সহ অজ্ঞাতনামা কতিপয় লোক রাতের অন্ধকারে 10/8/2025 রবিবার রাত আনুমানিক 2 ঘটিকায় আমার দোকানঘর ভাঙচুর এবং লুটপাট করে নিয়ে যায়, যার ক্ষতির পরিমাণ আনুমানিক ১,৮০,০০০ টাকা। এমত অবস্থায় আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আসামিগণ আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমি প্রশাসনের কাছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে দীর্ঘদিন ধরে একটি মাটির মার্কেট ছিল। সেখানে কয়েকটি দোকান ছিল, সেই দোকানগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, রাতের অন্ধকারে এটা ভেঙে ফেলা হয়েছে। এতে কয়েকটি পরিবার তাদের রোজগারের একমাত্র সম্বল হারিয়েছে। তবে ঘটনাটি অস্বীকার করেছে আজিমউদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, এই জায়গাটি আমার ক্রয়কৃত সম্পত্তি। তারা নিজেরাই আমার জায়গা ছেড়ে দিয়ে তাদের মামলা নিয়ে চলে গিয়েছে। তাদের অভিযোগটি সত্য নয়। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার স্থানীয় নেতৃবর্গ মনে করেন, দ্রুত ঘটনাটি সমাধান করলে এলাকার মধ্যে শান্তি বিরাজ করবে। অন্যথায় এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের কিছু ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি। দামপুরা বাজারে এটি একটি সরকারি সম্পত্তি। শেষ টু আদেশ পর্যন্ত সরকারের এখানে সত্ত্ব আছে এবং এই সম্পত্তি নিয়ে সরকার ১/২০১৬ জজ কোর্টে মামলা করেছে। এই মামলার এখানে একটি বাজার আছে, প্রাইমারি স্কুল আছে। এই বাজারের আমার দোকানদারের পক্ষ থেকে আমি সরকারি মামলার সহবাদী হিসেবে মামলা পরিচালনা করে আসছি। কতিপয় দুষ্কৃতী বদমাইশ আজিমউদ্দিন, অসীম সহ আরও অনেকেই এরা দলবদ্ধ হয়ে এই সরকারি সম্পত্তি গ্রাস করার চেষ্টা করছে। আইন ব্যবস্থা, আইন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি। বর্তমানে নওগাঁ জজ কোর্ট থেকে, সাব জজ কোর্ট থেকে, জজ কোর্ট থেকে নিষেধাজ্ঞা আছে, বাজারের জন্য কেউ ক্ষয়ক্ষতি না করে, এবং হাইকোর্ট থেকেও স্ট্যাটাস কো আছে, স্থিতিশীল অবস্থা যেন সবাই থাকে। এমত অবস্থায় আইনকে তারা অমান্য করে এই বাজারের জবরদখল শুরু করেছে। বর্তমানে হাসি সরকার পালিয়ে যাওয়ার পরে ৫-৬টা
পাকা দোকানঘর তৈরি করেছে। এখন উপস্থিত এই 2-1 দিনের মধ্যেই 5টি মাটির দোকানঘর ভেঙে মালামাল সব লুট করে নিয়েছে। এই বিষয়ে আমরা থানাতে অভিযোগ করেছি এবং আমি চাই এই জায়গার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আর কিছু ফাইনাল হয়। আমরা এই জায়গার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে এই বাজারের জন্য একটা সুষ্ঠু ফাইনাল হয়, এটা আমরা আশা রাখি। আইনের মাধ্যমে যেন এটা হয় এবং যারা সরকারি কর্মচারীরা আছেন, বিজ্ঞ আদালত আছেন, এদের মাধ্যমে যেন আমরা এটা বাজারকে সরকারি রূপে বাস্তবায়িত করতে পারি। কতিপয় সন্ত্রাসীবাদী লোকগুলো এটা পুরোরবি জবরদখল করার লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে তারা এই কাজটি চালিয়ে যাচ্ছে জবরদখল করার জন্য। 1 নম্বর হচ্ছে আজিমউদ্দিন, তার ছেলে অসীম, শহীদুল ইসলাম, সেন্টু, সায়েম, জিল্লু, আব্দুর রহমান, কাশেম সহ আরও অনেকেই, সেলিম মাস্টার এদের মেন নায়ক এবং বুদ্ধিদাতা। এরা সবাই পরস্পর সংঘবদ্ধভাবে তারা সম্মিলিতভাবে এই বাজারটি জবরদখলের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আমি আর সুষ্ঠু বিচার, আমাদের যে অন্যায়টা করেছে, জোরপূর্বক বাড়িঘর, দোকানের বাড়িঘর ভেঙে দোকানের মালপত্র সব লুটপাট করে নিয়েছে, এটা আমি একটা সুষ্ঠু বিচার চাই। সেই মামলা আছে, সরকারের মামলা আছে, যে মামলাটা সরকার করেছে 1/2016 অপর মামলা, নওগাঁ জজ কোর্ট, সাব জজ কোর্ট। এবং এই মামলার সভাপতি হিসেবে আমরা বাজারের দোকানদারগণ আমরা সভাপতি হিসেবে মামলা পরিচালনা করে যাচ্ছি। এই মামলাতে আমরা জায়গা যেন ক্ষয়ক্ষতি না করতে পারে, বাজার যেন জবরদখল না করতে পারে, ভাঙচুর না করতে পারে, এই জন্য আমরা সাব জজ স্যারের কাছে একটা নিষেধাজ্ঞা চাইছিলাম। মহামান্য সাব জজ কোর্ট এখানে নিষেধাজ্ঞা দিয়েছে, অ্যাবসলিউট করেছে। উনি এটাকে আবার জজ কোর্টে আপিল করলেন, জজ কোর্ট এটা আবার বহাল রেখেছে। আবার উনি হাইকোর্টে গেলেন, এটা নিয়ে হাইকোর্ট এটা স্ট্যাটাস কোর্ট উভয়ের পক্ষে দিয়েছে, সরকারের পক্ষে দিয়েছে যে যেন স্থিতিশীল অবস্থায় তারা সবাই থাকে বাদী বিবাদী। কিন্তু এখানে দেখা যাচ্ছে সে আইনকে অমান্য করে জোরপূর্বকভাবে, অন্যায়ভাবে রাতের অন্ধকারে এই সব লোকগুলো গুলিবদ্ধ দলবদ্ধ হয়ে দোকান ভাঙচুর করে মালপত্র সব লুট করে নিয়ে যাচ্ছে এবং লুট করে নিয়েছে। এ বিষয়ে আমরা থানাতে অভিযোগ করেছি। আমি হুমকি ধমকি যখন দেয়, পূর্বে আমি জিডি করেছি, সব প্রমাণ আমাদের আছে। আমি একটা সুস্থ সুন্দর একটা ব্যবস্থা চাই, ফাইনাল ব্যবস্থা চাই। আমি চাই সরকারি সম্পত্তি অবশ্যই সরকারের জনসাধারণ ভোগ করবে। আমি চাই না যে ব্যক্তিগত স্বার্থে কেউ জোরপূর্বক এটা লুট করে নাই। এই জন্য আমি সরকারের পক্ষ থেকেই সভাপতি মামলা পরিচালনা করছি এবং আমি গণমাধ্যমের মাধ্যমে অত্র এলাকার জনসাধারণ, বাংলাদেশের সচেতন নাগরিককে, প্রতিটি আইনের কর্মকর্তাকে আমি জানিয়ে চাই যে এটি যে অবৈধভাবে, জোরপূর্বকভাবে, যে অন্যায়ভাবে যে কাজটা করছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই।